আরও একটা টার্ম আছে, বম অথবা ব্রাউজার অবজেক্ট মডেল। এটা কি জিনিস? এর আগে দেখেছি অবজেক্ট মডেল একটা ট্রি স্ট্রাকচার অথবা অবজেক্ট, অ্যান্ড ডমটা কি? ডকুমেন্টের অবজেক্ট মডেল। সো ব্রাউজারের অবজেক্ট মডেলের কি কাজ হতে পারে? তো সেটা দেখার আগে আমরা ব্রাউজার অবজেক্ট মডেল কোনটা সেটা দেখে নেই। আমি যদি সিম্পলি বলি console.log উইন্ডো অ্যান্ড রিলোড যদি করি, এইখানে আমাকে উইন্ডো অবজেক্টটা দিয়েছে। বেসিক্যালি এটাই হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল বা বম। ব্রাউজার আমাদের এই অবজেক্টটা ক্রিয়েট করে দেয়, জাভাস্ক্রিপ্ট রান করে ব্রাউজারের রান টাইমের উপর। সো সেটার একটা পার্ট হচ্ছে ওয়েব এপিআই, অ্যান্ড এই উইন্ডো অবজেক্টটা যেটা ক্রিয়েট করে দেয় এটাই হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল। এবং ব্রাউজার অবজেক্ট মডেলের দিয়ে দেয়া কিছু মেথডস যেটা ওয়েব এপিআইতে ওয়েব এপিআই এর কিছু ক্যাপাবিলিটি আমাদেরকে দেয়। সো এইটা থেকে আমরা কি পাই? ওয়েল, ব্রাউজারের ইনফরমেশনগুলো পাই। সো এই অবজেক্টটাকে অ্যাক্সেস করে আমরা ব্রাউজার ইনফরমেশন পাই। অ্যান্ড এর আগে যেটা বলেছিলাম ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল, সেটা হচ্ছে এই বম বা ব্রাউজার অবজেক্ট মডেলের এই অবজেক্টটার একটা পার্ট। কিভাবে দেখাবো? এই যে আমি যদি যাই নিচে, খুঁজে পাওয়া অনেক ঝামেলা। আমি যদি সিম্পলি এখানে কন্ট্রোল এফ চেপে ডকুমেন্ট লিখি, অ্যান্ড অনেক ডকুমেন্ট আছে। এই যে অবজেক্টটা, এটাই অ্যাকচুয়ালি ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। কেন? এইটার ভেতরে আপনি যদি বডি ভাঙেন, আপনি দেন অ্যাট্রিবিউট, চাইল্ড নোড, H1 টেক্সট, H3, এগুলা কিন্তু সব আমার HTML আছে। সব কিছু এখানে আছে। এই অবজেক্টটাকেই, এটাই অ্যাকচুয়ালি ডম, অ্যান্ড এই অবজেক্টটাকেই আমরা ম্যানিপুলেট করি। চিলড্রেন দেখেন, HTML, অ্যান্ড HTML এর ভেতরে যদি আমি যাই, ওর চিলড্রেন কি আছে? হেড, বডি। HTML এর হেড আছে, বডি আছে। হেডের ভেতরে আমি টাইটেল পাবো, ইয়েস। হেডের ভেতরে আমি চিলড্রেনের ভেতরে যদি যাই, টাইটেল। সো এইটা হচ্ছে ডম, অ্যান্ড এটার প্যারেন্ট হচ্ছে বম, ব্রাউজারের অবজেক্ট মডেল বা যেটা কিনা উইন্ডো অবজেক্ট। সো এটা যদি কেউ কখন জিজ্ঞেস করে, আই গেস এখন এক্স্যাক্টলি বের করে আমরা দেখিয়ে দিতে পারবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।